বাইবেলকে উঠাক, বলো প্রভু যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারো। থ্যাংক ইউ জিসাস। हर एक अंधकार शक्ति भाग्य विरुद्ध होली गोस्ट होली गोस्ट होली गोस्ट होली गोस्ट होली गोस्ट थैंक यू जीसस। আজকে অনেক বাক্য আছে, লোকরা নোট করে লিখে রাখুক। মত্তি 26 অধ্যায় 41 পদ, প্রথম থেসলোনিকীয় 5 অধ্যায় 16 থেকে 17 পদ, লুক চ্যাপ্টার 21 অধ্যায় 36 পদ, প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ, ইফিসীয় চ্যাপ্টার 6 অধ্যায় 18 পদ, প্রকাশিত বাক্য 16 অধ্যায় 15 পদ। फिर से আমি রিপিট করছি, মত্তি চ্যাপ্টার 26 অধ্যায় 41 পদ, প্রথম থেসলোনিকীয় 5 অধ্যায় 16 থেকে 17 পদ, লুক চ্যাপ্টার 21 অধ্যায় 36 পদ, প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ, এপিসিও 6 অধ্যায় 18 পদ, প্রকাশিত বাক্য 16 অধ্যায় 15 পদ। সকলে লুক চ্যাপ্টার 21 অধ্যায় 36 পদ খুলব। কিন্তু তোমরা সর্ববিষয়ে সর্বসময় জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন যে সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। সকলে বলুক আমেন। মত্তি 26 অধ্যায় 41 পদ, জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পারো। আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। সকলে বলুক আমেন। মত্তি 26:41 পদে লেখা আছে যে জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পারো। আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। সকলে বলুক আমেন। এবার ঈশ্বর নামে জোর সে তারিফ করুক সকলে। जोर से जोर से जोर से। যখন আমি লোকদের দেখছিলাম, বলছি আমি ফটো দেখি পাঠাও দেখি দুটো, আমার এত হাসি পাচ্ছিল লোকদেরকে দেখে, আমার বহুত হাসি পায় যখন লোকদের এরকম কাদায় জলে আমি দেখি না হালেলুয়া, আর বহুত হাসি পায়। কারণ লোকরা খালি হবে ও বাবাজি কখন আসবে, ও কাদায় বসে আছি। হ্যাঁ, ঈশ্বর এরকম ভাবে না। ঈশ্বর আপনাকে একটু জ্বালিয়ে পুড়িয়ে তারপর ভাই আপনার প্রাণকে ঠান্ডা করে একদম। আমেন। ঈশ্বর এরকম ভাবে একদম। আমেন। কিছু টাইম আপনাকে জ্বালায়, কিছু টাইম আপনার মনকে এদিক ওদিক করে, তারপর এমন একটা ঠান্ডা শান্তি আপনার জীবনে দেয়, আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকেন। প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। এই জন্য আমার বহুত হাসি লাগে যখন লোকদেরকে এরকম দেখি কাদায়, কারণ আমিও প্রার্থনা করে এসেছি, আমি কন্টিনিউ বছর পর বছর এরকম। আর লোকরা জানে না ঈশ্বর আপনাকে কীভাবে তৈরি করে। তো সকালে যখন প্রচণ্ড পরিমাণে মেঘ দেখছিলাম, আমি ভাবছিলাম কী হয় প্রভু, কী হবে। তো ঈশ্বরের আত্মা আমাকে একটা আওয়াজ মারে যে মণ্ডলীকে ভাই পরীক্ষার মধ্য দিয়ে পার করতে হবে। কিসের মধ্য দিয়ে? পরীক্ষা। এটা একটা পরীক্ষা, সিম্পল টাইপের পরীক্ষা। এটা মণ্ডলীকে রেডি আছে বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আরাধনা করার জন্য? জোরসে বলো হ্যাঁ কি না? না খুঁতখুত করছে, আরে কখন প্রার্থনা শেষ হবে, আরে আমার কাপড় কাদা হয়ে গেল, আমার 3000 টাকার শাড়ি, আমার 2000 টাকার চুড়িদার। আরে টেনশন করার কিছু দরকার নেই। কেউ এখানে মোমের বানানোতে কেউ নাই, সবাই তো রক্ত মাংসের আছে, হ্যাঁ কি না? মোমের থাকলে না গলে যেত ভাই। তো টেনশন করার কোনো দরকার নেই। এই কাদা আপনাকে ব্লেস করে পাঠাবে প্রভু যিশু জীবিত নাম। আমেন আমেন। লোকদেরকে দু তরিকাতে উদ্ধার পেতে আমি দেখেছি। দুটো তরিকাতে উদ্ধার লোকরা পায়। ফার্স্ট তরিকাতে উদ্ধার একটা হয়, লোকরা প্রভুকে জানে, ডেলিভারেন্স নেই, আচ্ছা প্রবলেম থেকে ফ্রি হয়ে গেছে, আচ্ছা কিডনিতে পাথর গায়েব হয়ে গেছে, আচ্ছা নেশা থেকে ফ্রি হয়ে গেছে, কিন্তু আত্মাতে গ্রো হয়নি, কিন্তু আত্মাতে বাড়েনি। আত্মাতে মতলব কি? বাক্যতে, মতলব কি? প্রার্থনাতে। আত্মাতে মানে হ্যাঁ উপবাসে, রেগুলার প্রার্থনার সাথে। এইটাকে বলে আত্মাতে গ্রো করা, এইটাকে বলে আত্মাতে বৃদ্ধি। আর একটা ছুটকারা, আর একটা উদ্ধার যেটা পায় লোকরা, যেটা প্রভুকে নিজের জীবনে
তাদের জীবনে ঈশ্বর কাজ করে এবং তারা ঈশ্বরকে জীবন দেয় এবং হ্যাঁ বাপ্তিস্ম নিয়ে আগে বাড়ে এবং ডে বাই ডে তারা বাক্যতে, ডে বাই ডে তারা উপবাসে, ডে বাই ডে তারা প্রার্থনাতে বাড়তে থাকে। এই দুটো ধরনের উদ্ধার লোকদের জীবনে দেখা যায়। ক ধরনের উদ্ধার লোকদের জীবনে দেখা যায়? জোরসে বলো ক ধরনের? জোরসে বলো ক ধরনের? তো লোকদেরকে কোন উদ্ধারটা দরকার আছে? ফার্স্টওয়ালা না সেকেন্ডওয়ালা? হ্যাঁ জোরসে বলো কোনটা? কিন্তু অনেকে ফার্স্টওয়ালাতেই পড়ে আছে। আমি এই জন্য দেখি, আচ্ছা লে হ্যান্ড পেপার ফিল আপ করতে আসছে কোন ব্যক্তি, 3 বছর আসছে, প্রভুকে এখনো লাইফ দেয়নি, আর বারবার সেই ভাই কিডনির প্রবলেম, বারবার সেই হার্টের প্রবলেম, বারবার ভাই আমার তো কোনো ওষুধ খেতে হয় না, আমাকে ওষুধ খারাপ জিনিস নয়, কিন্তু পুরো বছরই যদি ওষুধে পেরিয়ে যায় সেটা কিন্তু আশীর্বাদ নয়, সেটা অভিশাপ আছে কিন্তু। হালেলুয়া, জয় যিশু। ডাক্তার ঈশ্বরের দিক দিয়ে, মেডিসিন ঈশ্বরের দিক দিয়ে, কিন্তু এমন নয় যে পুরা বছরই ভাই ওষুধ খেয়ে খেয়ে মরতেই থাকবো, এটা কিন্তু রং তরিকা একদম। হালেলুয়া। তো দুটো তরিকাতে উদ্ধার আছে। একটা প্রথম উদ্ধার যে লোকরা সুস্থ হয়, লোকরা নেশা থেকে ফ্রি হয়, কিছু টাইম আশীর্বাদ পায়, কিন্তু আত্মাতে গ্রো করে না, আত্মাতে উন্নতি হয় না। কিন্তু সেকেন্ড যেটা উদ্ধার, সে যেটা লোকরা পায়, প্রভুকে জীবনও দেয়, বাক্যতেও বাড়ে, প্রার্থনাতেও বাড়ে, আত্মাতেও বাড়ে, উপবাসেও বাড়ে, আর স্বর্গে মহিমার সহিত এন্টার করে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। আজকে সেকেন্ডওয়ালা যে উদ্ধারের বিষয় সেটা আমরা ডিসকাস করব, সেটা আলোচনা করব। বাইবেল বলছে মত্তি 26 অধ্যায় 41 পদে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পারো, আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। সকলে বলুক আমেন। আপনার পাশের লোককে বলুন জেগে থাকুন। জাগা দরকার আছে একদম, ধরে হেলান একদম, জাগতে হবে একদম। কিন্তু কিসে? আত্মাতে। জোরসে বলে কিসে? জোরসে বলে কিসে? আত্মাতে। তো যীশু খ্রিস্ট এইটা নিজের মুখে বলছে, কোনো আম ব্যক্তি বলছে না। প্রভু যীশু এটা নিজের মুখে বলছেন, বলছে জেগে থাকো একদম। কিসে? আত্মাতে জেগে থাকো। যদি ইংলিশে আমরা দেখি, আমি দেখছিলাম, আমি যখন বাইবেল স্টাডি করি তো আমি ইংলিশে পড়ি, আর মেন ভাষা যেটা বাইবেল লেখা হয়েছে প্রিয় উনানি ভাষায়, সেই ভাষাতেও আমি বাইবেল পড়ি। আমি এমনি সিম্পল বাইবেল কোনোদিন পড়ি না। হালেলুয়া। এটা লেখা আছে মথি 26:41 পদে, গ্রে গোর ইয়ো। এটা মেন ভাষায়, গ্রিক ভাষায় এটা এর অর্থ জেগে থাকার। এই ভাই সাংঘাতিক ভাষা, গ্রে গোর ইয়ো, যেটা গ্রিক ভাষায় মেন ভাষা থেকে যে জেগে থাকা শব্দটা এসেছে। এটা ইংলিশে ট্রান্সলেট করে এটা লিখেছে টু কিপ অ্যাওয়েক, দ্যাট ইজ ওয়াচ। যেন একদম জেগে থাকা নয়, জেগে থাকাটাকে একদম ধরে রাখা একদম। আমেন। যে শুধু আমি জেগে নেই, আত্মাতে জাগ্রত আমি নেই, কিন্তু আমি আত্মাতে চেতনাটাকে, জেগে থাকাটাকে একদম শক্তপোক্ত করে ধরে রেখেছি। এইটাকে বলে রিয়েল জেগে থাকা একদম। আমেন, আমেন। ঈশ্বরের নামে জোর সে তারিফ করি সকল। हर एक व्यक्ति के আত্মাতে উন্নতি হওয়া দরকার আছে, আত্মাতে গ্রো করতে হবে লোকদেরকে। কিসে উন্নতি করতে হবে? জোরসে বলে কিসে? এই জন্য আমি লোকদেরকে বলি, আচ্ছা 3 দিন ফাস্টিং প্রেয়ারের নাম আছে, 3 দিন ফাস্টিং প্রেয়ারের নাম কন্টিনিউ করো। আর যতজনকার উপবাস প্রার্থনাতে নাম আছে, আমি জানি ভাই শয়তান কীভাবে তাদের জীবনকে মোড়কে ঘুরিয়ে দেয়। যখনই তাদের নাম এসে যায় না, কে বলে আমার শরীর খারাপ, কে বলে আমার কাজ আছে। আমি জানি ভাই এই শয়তানকে বোকা বানাচ্ছে। আর যত লোক আমি বলে দিচ্ছি 3 দিন ফাস্টিংয়ে থাকে অফিসে, বহুত পাওয়ারফুল লাইফ হবে তাদের আনেওয়ালা টাইমে একদম। আমেন, আমেন। কারণ যে একটা নর্মালি তার জীবনে ট্রেনিং করছে আর যে একটা হাইফাই তার জীবনে ট্রেনিং করছে ভাই, তো দুটোর মধ্যে ফারাক থাকবে, থাকবে কি না? জোরসে বল হ্যাঁ কি না? তো ঈশ্বর যদি কাউকে একটা হাইফাই ট্রেনিং করার সুযোগ দিচ্ছে, তো তাকে হাইফাই ট্রেনিং নেওয়া দরকার আছে। তো ঈশ্বর তাকে হাইফাই ব্যবহার করবে একদম। নর্মাল ট্রেনিং নিয়ে ঈশ্বর আপনাকে হাইফাই কোনোদিন ব্যবহার করবে না একদম। এই জন্য যখন লোকরা বর্ডারে নাম লেখায় আর যখন ট্রেনিং তাদের হয়, তো ভাই
অনেক ঠান্ডা জলে তাদেরকে চোপানো হয়। কেন? যে যখন হিমালয়ে ডিউটি করে যেন ভাই সে ঠান্ডা সহ্য করতে পারে। আমেন। আমি যাই ওদিকে আমি যাই, উত্তর ভারতে আমি প্রায় যাই, আমি 7 বছর ধরে যাওয়া আসা করি। শীতের টাইমে ঠান্ডা ভাই মাথা খারাপ হয়ে যাবে একদম। আমি তো দিনের বেলা তো 3-4টে করে সোয়েটার জ্যাকেট পরে থাকি ওখানে শীতের টাইমে, তো বুঝে নি কি ঠান্ডা একদম। তো ওইভাবে তাদেরকে ট্রেন করা হয়, ফির তারা বর্ডারে কাজ করার জন্য যোগ্য হয়। তো যদি ঈশ্বর খাসভাবে কাউকে ইউজ করবে তো খাসভাবে ঈশ্বর তাকে ট্রেনিংও করবে। যদি ট্রেনিং কেউ করছে আর খাস ব্যবহার হবে তো এক্সপেক্ট না করো ঈশ্বরের কাছে কোনোদিন। ঈশ্বর কোনোদিন এভাবে করে না যে আমভাবে লাইফ হালকা ফুলকা যেমন তেমন করে চালিয়ে দিলাম আর আমি ভাবছি আমাকে ঈশ্বর বেস্টভাবে ব্যবহার করবে। কোনোদিন হয় না প্রভুতে। ঈশ্বর আপনাকে খাসভাবে তৈরি করবে, খাসভাবে একদম। তো হর ব্যক্তির কলিং আলাদা, হর ব্যক্তিকে ঈশ্বর আলাদা আলাদা ব্যবহার করবে। কিন্তু হর ব্যক্তিকে একটা বিষয়ে ধ্যান দিতে হবে যে আমি যে আত্মিক জীবন পেয়েছি, আমি যে প্রভুকে জেনেছি, আমাকে ঈশ্বরকে জীবন দেওয়া দরকার আছে, বাপ্তিস্ম নিয়ে আগে বাড়া দরকার আছে। যদি আমি প্রভুকে নিজের জীবনে গ্রহণ করেছি তো আমার কাজ আমাকে প্রার্থনাতে, আমার কাজ আমাকে বাক্যতে, আমার কাজ আমাকে আত্মাতে, আমার কাজ আমাকে ঈশ্বরের ওয়ার্ডে বাড়া দরকার আছে। আমাকে জাগ্রত থাকতে হবে একদম। আমেন। जोर से बोलो आमीन। ईश्वर नाम में जोर से तारीफ कर सकना। কারণ हर एक व्यक्ति के आत्माते জেগে থাকতে হবে, हर एक व्यक्ति के आत्मिक भावे उन्नति होते হবে। আর आत्मिक उन्नति डेली का रूटीन আছে। লোকরা ডেলি খাবার খায় কি না? जोर से बोलो है कि ना? হ্যাঁ না মাসে একবার করে খায়? হ্যাঁ না বছরে দুবার করে খায়? এমনও লোক আছে মণ্ডলীতে যারা বছরে দুবার আসে, একবার গুড ফ্রাইডেতে আর একবার বড়দিনে। আবার এমনও লোক আছে মণ্ডলীতে যারা মাসে একবার আসে। কোন দিন? যেদিন তেল দেওয়া হবে। আর লোকরা হবে যে আমার জীবনে একটা বড় উদ্ধার আসবে, বড় ছুটকারা আসবে, বড় ডেলিভারেন্স আসবে। নো, জীবিত মণ্ডলীতে আসা মানে এই নয় যে আপনি ফটাফট আপনার জীবনে উদ্ধার এসে যাবে, এমন নয়। আপনি যখন লাগাতার বাক্যতে থাকবেন, লাগাতার প্রার্থনাতে থাকবেন, লাগাতার ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকবেন, সপ্তাহে একটা দিন প্রার্থনা অ্যাটেন্ড করবেন, বাক্যতে জুড়ে থাকবেন, 8 দিন বাড়িতে প্রার্থনা বাক্য, সপ্তাহে উপবাস, একটা টাইম আসবে ঈশ্বরের একটা সেকেন্ডের ছোঁয়া আপনার জীবনকে বদলে দেবে একদম। আমেন, আমেন। এইভাবে ঈশ্বর আপনাকে তৈরি করে। এই জন্য লোকদেরকে বলি যে লোকরা প্রার্থনা কন্টিনিউ করুক ভাই। আর লোকরা অজুহাত দেখায় যে এত, কেউ বলে ভাই যদি বর্ধমান থেকে আসছে বলে ও অনেক দূর, অনেক দূর। কলকাতার লোকরা বলে অনেক, আরে কলকাতার লোকরা যদি বলে ধামাস দূর আছে, আমার তো পাঞ্জাব মনে হয় আমার ঘর হয়ে গেছে এখন। আমি রিয়েল বলছি, এত পরিচিত লোক এখানে নেই যত আমার ওখানে আছে। আমেন। আমি রিয়েল বলছি একদম। আমায় কিচ্ছু করতে হয় না, এত লোকদের সঙ্গে সেটিং হয়ে গেছে, মতলব আমার সেকেন্ড ঘর হয়ে গেছে ওখানে একদম। কেন? আমি জানি আমাকে যদি বড় উদ্ধার, আমাকে আগে বাড়তে হবে। কারণ আমি আগে বাড়বো তো মণ্ডলীর লোক আগে বাড়বে। আমি জানি আমি আত্মাতে আগে বাড়বো, আমি আরও ফ্রি হব, ডেলিভার হব, আমি গ্রো করব তো মণ্ডলীর লোক গ্রো করবে। ট্রেনের মাথা যদি গ্রো করে তো ভাই বগি আপনা আপনি গ্রো করবে। ট্রেনের মাথা যদি স্লো হয়ে যায় তো বডিও স্লো হবে। আমি জানি ভাই, এই জন্য কোনো দিন আমি প্রার্থনাতে মিস করি না, নেভার, কোনো দিন না। হালেলুয়া, জয় যিশু। আর আমি জানি যেভাবে ঈশ্বর আমাকে ট্রেন করাচ্ছে, যেভাবে ঈশ্বর আমাকে ট্রেনিং দেওয়াচ্ছে, আমি জানি মণ্ডলীর লোক বহুত আশীর্বাদ হবে প্রভু যিশু জীবিত নাম। आमीन, आमीन, हालेलुया। जोर से बोलो हालेलुया, हालेलुया, हालेलुया। ऊंचा आवाज बोलो हालेलुया। ब्रांचेर लोग बोलो हालेलुया, हालेलुया, हालेलुया। পাশের লোককে বলুন আত্মাতে উন্নতি করতে হবে। কবে কবে? যেদিন তেল দেওয়া হবে সেদিন ন, প্রতিদিন।
বাড়িতে প্রার্থনায় বসতে হবে, বাড়িতে বাক্য পড়তে হবে, সকালে রাতে। হালেলুয়া। ডেলি 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 ডেলি, সপ্তাহে একটা দিন প্রেয়ার অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা, বহুত দূরে বাড়ি, ঠিক আছে, আমি মানলাম মাসে 2 বার এলো, কিন্তু যারা কাছাকাছি কানলা এলাকার লোক, পান্ডুয়া এলাকার লোক, বর্ধমান, এরা যারা 50 কিলোমিটার বাউন্ডারির মধ্যে আছে, তারা যদি অনলাইন দেখে ভাই, সেটা কিন্তু রং জিনিস আছে একটা। আপনি 10 বছরেও আপনার জীবনে সেভাবে উদ্ধার দেখতে পাবেন না। আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি না ভাই, একদম সাফ সাফ বলে দিচ্ছি একদম। কেন? মতলব এমন ব্যক্তি, আপনি সেলুনে গেছে একদম দাড়ি কাটতে কি চুল কাটতে, একদম ভাই সেলুনওয়ালার চুল সেভ করছে, তার বাড়ির কথা এই কথা খেয়াল করছে, আবার মাথা নড়ে উঠছে একদম। তো ভাই কাজই চালাতে চালাতে ভাই এদিক ওদিক হবে কিনা, হ্যাঁ কিনা? হ্যাঁ, তো 10 বার যদি নড়ে কি হয়, তার লাস্টে মাথার চুলই থাকবে না। সেরকম ব্যক্তি যারা ঈশ্বরকে এখনো আত্মিকভাবে চিনতে পারেনি, আত্মাতে গ্রো করতে পারেনি। লোকরা টাইম ভেস্ট না করুক, একদম ঈশ্বরকে ফটাফট লাইফ দিক, আগে বাড়ুক, हर दिन প্রেয়ারে, বাক্যতে, প্রার্থনাতে, বাক্যতে, মাস, বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, ঈশ্বর আমার লাইফের মতো আপনার জীবনে মহিমা প্রকাশ করবে প্রভু যিশুর নামে। আমেন। উচ্চত আশীর্বাদ আপনার জন্য। আমার প্রার্থনা আপনার জীবনে সে অভিষেক ট্রান্সফার হোক, আপনার জীবনে আমার লাইফে সে সামনে ট্রান্সফার হোক। রিলিজ করতে সে গ্রেস का अपना लाइफ पर पूरा होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट। आमीन, आमीन। थैंक यू जीसस। धन्यवाद यीशु। थैंक यू जीसस। धन्यवाद यीशु। प्रथम थिस्सलुनीकियों 5 অধ্যায় 16-17। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহা তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। সকলে বলুক আমেন। এফেসীয় 6 অধ্যায় 18 পদ। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। সকলে বলুক আমেন। এখানে এফেসীয় চ্যাপ্টারেও বলছি, সাধু পৌল মণ্ডলীর লোকদেরকে বলছি যে সর্ববিধ প্রার্থনা মতলব অল টাইম প্রার্থনা করো, বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো। আত্মাতে প্রার্থনা করা কীরকম আমি করি, আমি বলছি কীরকম। অল টাইম লোকরা আত্মাতে প্রার্থনা করতে পারে। লোকরা বসে আছে, জার্নি করছে, গাড়িতে বাইক চালাচ্ছে, অল টাইম যিশু খ্রিস্টের ব্লাড, যিশু খ্রিস্টের নাম, যিশু খ্রিস্টের ব্লাড, যিশু খ্রিস্টের নাম। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হ্যাঁ, প্রভু যিশু জীবিত ঈশ্বর আছে, এটা মুখে নয়, আত্মাতে অল টাইম লোকরা ভেতরে মনন করতে পারে, অল টাইম। এইটাকে বলে আত্মাতে প্রার্থনা। আপনি এখন বসে আছেন কিন্তু আপনার আত্মাতে চলছে, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আপনার মাইন্ডে চলছে প্রভু যিশু খ্রিস্টের ব্লাড, প্রভু যিশু খ্রিস্টের নাম, প্রভু যিশু খ্রিস্টের ব্লাড, প্রভু যিশু খ্রিস্টের নাম, প্রভু যিশু খ্রিস্টের ব্লাড, প্রভু যিশু খ্রিস্টের নাম। ধার্মিক ব্যক্তি, হ্যাঁ, মতলব দুপুরে সূর্যের মতো উত্তরত তারা আগে বাড়তেই থাকবে। অনেক ওয়ার্ড লোকরা অল টাইম ধ্যান করতে পারে, একদম অল টাইম। হালেলুয়া। যে ব্যক্তি পরাৎপরে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। অল টাইম লোকরা খেতে, বসতে, উঠতে, অল টাইম আত্মাতে, অল টাইম। এটা মুখে বলার নেই একদম। আমি লোকদের সঙ্গে কথা বলছি, যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, কিন্তু অল টাইম আমার আত্মাতে প্রার্থনা করছি। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। যিশু খ্রিস্টের রক্ত জয় হোক, যিশু খ্রিস্টের রক্ত, যিশু খ্রিস্টের নাম, যিশু খ্রিস্টের রক্ত, যিশু খ্রিস্টের নাম, যিশু খ্রিস্টের রক্ত, যিশু খ্রিস্টের নাম। লোকরা যখন এইভাবে আত্মাতে জুড়ে থাকছে, আত্মাতে প্রার্থনা করছে, তো আপনার আত্মা স্পিরিট অল টাইম জেগে থাকছে একদম। আমেন, আমেন। এইটা এক ধরনের প্রেয়ার যেটা আপনাকে বহুত স্ট্রং বানায়, বহুত মজবুত বানায়। আর এইরকম প্রার্থনা করাওয়ালা ব্যক্তি কোনোদিন তার লাইফ ঘুমিয়ে থাকতে পারে না প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, হালেলুয়া। কিন্তু এখানে পিতর মণ্ডলীকে শেখাচ্ছে যে জেগে থাকা দরকার আছে।
যীশু খ্রিস্ট নিজের মুখ দ্বারা বলছে যে লোকদেরকে জেগে থাকা দরকার আছে, প্রার্থনাতে থাকা দরকার আছে। সাধু পৌল আত্মাতে লোকদের প্রার্থনা করতে বলছে, জেগে থাকা দরকার আছে, আত্মাতে প্রার্থনা করা দরকার আছে। প্রকাশিত বাক্যতে আমরা কি লেখা আছে আমরা দেখব, 16 অধ্যায় 15 পদ। দেখো, আমি চোরের ন্যায় আসিতেছি, ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে এবং আপন বস্ত্র রক্ষা করে, যেন সে উলঙ্গ হইয়া না বেড়ায় এবং লোকে তাহার অপমান না দেখে। সকলে বলুক আমেন। বাইবেল বলছে যীশু খ্রিস্ট এই দুনিয়াতে আবার আসবেন। যখন পৃথিবী শেষ হয়ে যাবে তো এই দুনিয়াতে প্রভু যীশু খ্রিস্ট আসবেন এবং তার মনোনীত লোকদেরকে নিয়ে যাবেন যখন ধ্বংসের টাইমে। বাক্যতে লেখা আছে। এবং তার লোকদেরকে কোন ব্যক্তি যে প্রভুকে নিজের জীবনকে দিয়েছে, যে প্রভুকে নিজের জীবনে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছে। এবং বাক্যতে লেখা আছে শিষ্যরা প্রভুকে জিজ্ঞাসা করছিল যে প্রভু আপনি কবে আসবেন এই দুনিয়াতে আবার। যীশু খ্রিস্ট বলছে যে আমি আসবো তো দুনিয়াতে তার সাইন, ভূমিকম্প হবে, হিংসা বাড়বে দুনিয়াতে, ধর্মের বিরুদ্ধে লড়াই চলবে, অনেক কিছু দুনিয়াতে হবে। এবং এখানে যীশু খ্রিস্ট বলছেন যে চোরের ন্যায় আমি আসব। আর ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে, ধন্য সেই ব্যক্তি যে জেগে আছে আত্মাতে। জোরসে বলে কিসে জেগে আছে? জোরসে বলে কিসে জেগে আছে? আত্মাতে। লোকদেরকে আত্মাতে জেগে থাকা শিখতে হবে। আচ্ছা, প্রভুকে জেনেছি 1 বছর 2 বছর হচ্ছে, আচ্ছা হার দিন আমাকে প্রার্থনা জীবনে ধ্যান দিতে হবে। বিশেষ করে ভাইদের তো আমি বলি যে প্রার্থনাতে বেশি ধ্যান দিতে হবে। একদম যে নয় যে কাজে ব্যস্ত, এতে ব্যস্ত, নো। আত্মাতে উন্নতি হার ব্যক্তিকে ধ্যান দিতে হবে। এমন নয় যে হ্যাঁ ভাইরা বলুক যাদের ওয়াইফ আছে, কি ওয়াইফের খাওয়া হয়ে গেলে ভাইদের খাওয়া হয়ে যায়? নিজেকেও স্পেশালভাবে খেতে হয় কি না? জোরসে বলে হ্যাঁ কি না? তো আপনার ওয়াইফের প্রার্থনা তো আপনার ওয়াইফ করে নিচ্ছে, তো আপনার ভাগটা কে করবে? না, আমার ওয়াইফ করে ফেলেছে, ব্যাস অতি আমাদের পরিবার ঠিকঠাক থাকবে। নো, প্রবলেম বাড়বে। हर व्यक्ति के हर दिन का रूटीन कंप्लीट करते हैं। सकाले प्रेयार, सन्ध्येबेला प्रेयार, बाक्यते हर दिन 5टा चैप्टर, 10टा चैप्टर, 15टा चैप्टर, 20टा चैप्टर, हर दिन का रूटीन। सप्ताहे 1टा 2টো उपवास कि 3টে उपवास, मंडलीते प्रार्थना अटेंड करा। हाँ, এইভাবে লোকরা যখন আত্মাতে জেগে থাকবে আর স্বর্গীয় রাজ্যের জন্য অপেক্ষায় থাকবে যে আমি প্রভুকে জেনেছি, স্বর্গে যাচ্ছি, তো টাইম কিছু কিছু টাইম পর পর, কিছু কিছু সিজনের পর পর একটা বড় ব্রেক থ্রু আপনার জীবনে ঈশ্বর দিতেই থাকবে। একদম আমেন, আমেন। এই রকম ব্যক্তির জীবনে ঈশ্বর ফার্স্ট উদ্ধার তো দিয়েছে আত্মিক জীবনে, ফির 6 মাস পর তার জীবনে একটা বড় মিরাকেল ঈশ্বর করে। ফির 6 মাস পর, ফির 1 বছর পর, ফির কোনো টাইম পর ঈশ্বর তার জীবনে বড় মিরাকেল করে। একদম হার দিন করবে না, কিন্তু যখন এইভাবে আপনি কন্টিনিউ চলতে থাকবেন, কিছু টাইম পর পর ঈশ্বর আপনার জীবনে বড় বড় কাজ করবে। প্রভু যিশু জীবিত নামে আমেন, আমেন। কিছু টাইম পর আপনার বাচ্চাদের জীবনে উদ্ধার আনলো, তাদের মাইন্ড সেট হতে শুরু হয়ে গেল, তারা বুঝতে শিখে গেল। একদম আমরা টেস্টিমনি শুনছিলাম যে ডিপ্রেশন অ্যাটাক করতো, তো ফ্রি হয়ে গেছে। একদম এটা এক ধরনের উদ্ধার তাদের জীবনে এসেছে। फिर लोगरा যখন বাক্যতে প্রার্থনাতে পবিত্র জীবনে লোকরা লেগে থাকবে, फिर ঈশ্বর সেকেন্ড ব্রেক থ্রু দেবে কিছু টাইম পর। হ্যাঁ, ক্যারিয়ার লাইফকে ঈশ্বর সেট করবে, ফাইন্যান্সে ঈশ্বর বাড়াবে, আত্মিক বুদ্ধিতে বাড়াবে। फिर কিছু টাইম পর ঈশ্বর ম্যারেজ লাইফে ব্লেস করবে। বেস ম্যারেজ লাইফে পার্টনার ঈশ্বর যুদ্ধের জন্য দাঁড় করাবে। একদম আমেন, আমেন। এইভাবে ঈশ্বর ব্রেক থ্রু দেয় কিছু টাইম পর পর। আর লোকরা যদি আত্মিক উন্নতি যদি না করে তো লোকরা আশা না করুক। একদম হবে 10 বছরে একবার ব্রেক থ্রু, 10 বছরে একবার কোনো একটা বড় টেস্টিমনি, 7 বছরে একবার বড় একটা টেস্টিমনি। কিন্তু আমি যে ধরনের আত্মিক উন্নতির কথা বলছি, हर 6 মাসে একটা বড় টেস্টিমনি আপনার জীবনে আসবে। একদম আমেন, আমেন। উচ্চত আশীর্বাদ আপনার জন্য। হাতকে উঠান, বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। যে বাক্য আমি শুনেছি প্রভু, আমি প্রতিজ্ঞা করছি এই বাক্য আমি ফলো করব। আমি শুধু উদ্ধার নয়, উদ্ধারের সঙ্গে আত্মিক উন্নতিরও ধ্যান রাখব। हर दिन বাক্যতে, প্রার্থনাতে, উপবাসে আমি ধ্যান দেব, পবিত্র জীবনে ধ্যান দেব, ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকব।
মণ্ডলীর সঙ্গে জুড়ে থাকবো, ঈশ্বরের বাক্যের সঙ্গে জুড়ে থাকবো। আর আমার জীবনে ঈশ্বর সময়ে সময়ে তার আশীর্বাদকে আমার জীবনে দেবেন। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু। আমার প্রার্থনা আপনার আত্মা জাগ্রত হোক প্রভু যিশুর নামে, আপনার স্পিরিট ওপেন হোক প্রভু যিশুর নামে। हर तरह की प्रार्थना ना करो, आत्मा अपना लाइफ छेड़े चले जाक। हर तरह की दुर्बलता आत्मा अपना जीवन छेड़े चले जाक। उपवास ना करो, आत्मा अपना लाइफ छेड़े चले जाक। कमजोरी तर आत्मा प्रभु यीशु नाम में अपना बड़ छेड़े चले जाक। हर तरह की पारिवारिक क्लेश आत्मा अपना लाइफ छेड़े चले जाक। अपना स्पिरिट अपना आत्मा जागृत हो এই বাক্য শোনা দ্বারা, अपने प्रार्थनाते जागृत হন प्रभु यीशु नाम এই বাক্য দ্বারা। अपना आत्मिक लाइफ जागृत हो गई वाक्य द्वारा, अपना लाइफ जागृत हो प्रभु यीशु नाम में। अपना स्पिरिट ओपन हो प्रभु यीशु नाम में। अपना विश्वास मारो प्रभु यीशु नाम में। अपना कॉन्फिडेंस मारो प्रभु यीशु नाम में। हाथ को उठाना, बोलो थैंक यू जीसस, धन्यवाद यीशु, थैंक यू जीसस। গেলবার আমরা কতদিন ফাস্টিং করেছিলাম? গেলবার 100 দিন। জোর সব হয়েছিল কি না? এবছরও শুরু হয়েছে 100 দিন। লোকরা সামিল হোক। অফিসে 3 ডে নাইট ফাস্টিং চলে। হার দিন 4-5 জন করে টিম থাকে। তো তারা প্রার্থনা এখনও আছে, এখনও চলছে, এখনও করছে। সবার জন্য প্রার্থনা চলছে এখনও। কারণ আমি জানি যে বড় ব্রেক থ্রু যদি লোকরা দেখতে চাইছে তো বড় মেহনত করতে হবে, বড় মেহনত করতে হবে, একদম বড় মেহনত একদম। चाहे प्रेयारे, चाहे सैक्रिफाइस त्याग से करे, चाहे बीज बोनाते, चाहे उपवासे। আর আমি বলে আসছি যে একটা বড় ব্রেক থ্রু ঈশ্বর ওয়েস্ট বেঙ্গল ঈশ্বর দিতে চলেছে, গ্রেস, অনুগ্রহ। আর গেল সপ্তাহে কিছু ওয়ার্ড ঈশ্বর তার দাসদের দ্বারা রিলিজ করে। ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে চালা, প্রফেটিক ওয়ার্ডটাকে। कोलकाता ब्रांच, यीशु मसीह का आत्मा तुम्हें टच कर रहा है। कोलकाता ब्रांच, खुदावंद की स्पिरिट मुझे दिखा रही है कोलकाता के लिए, वेस्ट बंगाल के लिए। वहाँ पे बेदारी होएगी, लोग खड़े होंगे, बड़ी सेवकाइयाँ उठेगी, मेगा चर्चिस वहाँ पे उठेंगी। कोलकाता ब्रांच, खुदावंद का रूह आपको छू कर आपको हील कर रहा है और आपको आजाद कर रहा है। इन द नेम ऑफ जीसस, आमीन। चाहे बरकत तुम्हारी है, क्योंकि परमेश्वर का आत्मा। आमीन। किच्छु अपने अपने হয় না এই দুনিয়াতে। বিগত দিন ধরে যদি দেখে আসছে 1 বছর 1.5 বছর ধরে মণ্ডলীতে শুধু উপবাসই উপবাস ভাই। অনেক লোক তো থকে যায় একদম যে পাস্টার এত উপবাস করায় ভাই। হালেলুয়া। আর এই উপবাস করায় ভাই, প্রফেটিক ওয়ার্ড শোনো একদম যে ওয়েস্ট বেঙ্গলে ঝড় আসছে সুসমাচারে একদম। আমেন, আমেন। রিসিভ করুন আপনার জন্য এই প্রফেটিক ওয়ার্ড, রিসিভ করুন সেম গ্রেস আপনার পরিবারের জন্য, রিসিভ করুন এই গ্রেস আপনার আত্মিক জীবনের জন্য। আমেন। উচিত আশীর্বাদ আপনার জন্য। থ্যাংক ইউ জিসাস। আর এরকম প্রফেটিক ওয়ার্ড ইন্ডিয়াতে কোনো স্টেটের জন্য আমি শুনিনি, বহুত কম জায়গাতে শুনেছি একদম। হালেলুয়া, জয় যিশু। লোকদেরকে এক্সট্রা মেহনত করতে হবে ঈশ্বরের প্রভুর রাজ্যতে একদম, ফাস্টিংয়ে, প্রেয়ারে, সব কিছুতে একদম। 100 দিন উপবাস চলছে। 21 তারিখ বুধবার কি মিটিং আছে? স্বর্গীয় দর্শনওয়ালা মিটিং। ঈশ্বরের নামে জোরসে তারিফ হোক সকলে। তো আমি আমার ওয়াইফ কথা বলছিলাম, আমরা কালকেই ভোরে এসেছি ভাই। যখন আমি দেখছিলাম যে হোয়াইট গার্মেন্টে মিটিং হচ্ছিল কি, তো বহুত ঈশ্বরের গ্রেস, ঈশ্বরের অনুগ্রহ। আর লোকরা যে ভাই মণ্ডলীতে সেজে এসেছিল, আমি লাইফে কোনো দিন এরকম সেজে আসতে লোকদেরকে দেখিনি। আমি যে ভাই আমাদের মণ্ডলী লোকের এরকম সেজে আসছে 21 তারিখে একদম। আমেন, হালেলুয়া। আজ ভাই কাউকে চিনতেই পারছি না, কোনো ভলেন্টিয়ারকেও চিনতে পারছি না, এখানে লোকদেরকেও চিনতে পারছি না ভাই। হয়ে গেছে কি আজকে এখানে? আমেন,
ঈশ্বরের গ্রেস, ঈশ্বরের মাসা। লাইফকে এনজয় করা দরকার আছে, লোকদেরকে এনজয় করা দরকার আছে একদম। এই নয় যে যেমন তেমন করে থাকবো, এটা রং জিনিস একদম। লাইফকে এনজয় করতে হবে একদম। তো 21 তারিখে আচ্ছা, দুটো হল, যে ব্রাঞ্চে দুটো হল যদি পাওয়া যাচ্ছে তো ওই মিটিং কিন্তু ব্রাঞ্চেই ফিট করার চেষ্টা করো। ফটাফট রিপোর্ট নাও, যদি হল দুটো পাওয়া যাচ্ছে ব্রাঞ্চের 21 তারিখে মিটিং ব্রাঞ্চেই হবে। গ্রামের লোকদেরকে হিউজ পরিমাণে আসছে দেখছি সেই মিটিংয়ে একদম। আমেন। আর হিউজ পরিমাণে লোকদের জীবনে ঈশ্বরের আত্মা কাজ করতে দেখছি সেই মিটিংয়ে। আমি সেই মিটিংয়ের পর ঈশ্বর আপনার জীবনে বড় ব্রেক থ্রু আশীর্বাদকে আমি দেখতে পাচ্ছি। এই আগস্টে লোকদের জীবন হিউজ পরিমাণে ঈশ্বর চেঞ্জ করছে। হিউজ পরিমাণে ঈশ্বর আপনার লাইফকে বাড়াচ্ছে একদম। হিউজ পরিমাণে ঈশ্বর আপনার আত্মিক জীবনকে উন্নতি করছে। ইউথদেরকে একদম বহু স্ট্রংলি ঈশ্বরই উন্নতি করছে একদম। বহুত ইউথরা বহু স্ট্রং হচ্ছে প্রভু যিশু জীবিত নামে। আমেন। উচ্চত আশীর্বাদ তোমাদের জন্য। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। সেই মিটিংয়ে যেভাবে বাক্যতে লেখা আছে, স্বর্গীয় দর্শনের কথা প্রকাশিত বাক্যতে, যে হার জাতি, হার কুল, হার ভাষার লোক স্বর্গেতে দাঁড়িয়ে আছে, আর খেজুরের ডালে নিয়ে আর ঈশ্বরের মহিমা করছে একদম। তো সেই দর্শনকে আমরা প্র্যাকটিক্যালি সেদিন আমরা দেখাবো, আমরা অনুভব করব সেদিন। কারণ একটা টাইম আসবে আমরাও রিয়েলি সে বাক্যতে যেটা লেখা আছে, স্বর্গে গিয়ে সবাই একত্র হয়ে ঈশ্বরের মহিমাকে করবো একদম। আমেন, আমেন, হালেলুয়া। সেই মিটিং লোকরা মিস না করুক। ব্রাঞ্চের রিপোর্ট ফটাফট দাও। 21 তারিখের মিটিং, ফির সামনে সানডে। এই আগস্টে আমরা খাস প্রার্থনাতে আছি আমরা। তো লোকরা কি করুক, নিজেরা মিস না করুক, বুধবার মিস না করুক, সানডে মিস না করুক। দুটো বারই আমি আছি। হালেলুয়া, জয় যিশু। সকালে উঠে দাঁড়াবো, প্রার্থনাতে যাব। হাতকে উঠা কে বলো ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস।